কাউন্সিলর উদ্যোগে তাকে ইলেকশন কমিশন মেরে দিয়েছে, মেটে বলে ডিক্লেয়ার করেছে। তার বয়স হয়েছে, তিনি এখন বৃদ্ধের পর্যায়ে পড়ে, 70 ছুঁই ছুঁই যার বয়স, তাই তার মতিভ্রম হয়েছে। তৃণমূলের পক্ষেই এটা সম্ভব জীবিত অবস্থায় তার স্মরণ সভা করা। এই ঘটনার জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত হিসেবে নাম এসেছিল ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের। অতঃপর সেই কাউন্সিলর সূর্যোদয় নিজের সৎকার করতে নিজেই চলে আসেন শ্মশানে। সেই কাউন্সিলরেরই এবার স্মরণ সভা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্মরণ সভায় এসে বললেন, এতদিন ভগবানের হাতে ছিল জন্ম মৃত্যুর হিসাব, এবার বিজেপির দৌলতে নির্বাচন কমিশনারের হাতে রয়েছে জন্ম মৃত্যুর ক্ষমতা। এভাবেই কটাক্ষ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্মরণ সভা থেকে দাঁড়িয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, আমি কোনোদিন ভাবিনি এরকম একটা সভা করতে হবে, বা বাংলার মানুষও কখনো ভাবেনি এরকম একটা সভার আয়োজনও করা যায়, বা এরকম একটা সবাই থাকতে হবে। তার কারণ হচ্ছে যে এই ওয়ার্ডের যে কাউন্সিলর উদ্যোগে তাকে ইলেকশন কমিশন মেরে দিয়েছে, মৃত বলে ডিক্লেয়ার করেছে। মৃত বলে যখন ডিক্লেয়ারই করে তার তো একটা প্রতীকী সভা করতে হবে নাকি, তাহলে একটা সম্মান টম্মান জানাতে হবে তো। মালাটালা দাও, মালা করি, মালাটালা দিতে হবে তো। পুজোর ছেলেটা ভালো, কতদিন কাজ করেছে, কি সুন্দর কাজ করেছে, ডেভেলপমেন্ট করছিল, ইলেকশন কমিশন ছাপ করে ওকে মেরে দিল। আমি তো জানতাম এতদিন ধরে জমের হাতে ক্ষমতা, ভগবানের হাতে ক্ষমতা ছিল, যে কে কাকে মারবে, কতদিন কাকে জন্মাবে। এখন নরেন্দ্র মোদীর কৃপায় ইলেকশন কমিশনের ক্ষমতা পেয়ে গেছে, কাকে মেরে দেবো আর কাকে রাখবো, কার টাইটেল চেঞ্জ করবো, কাকে কার বড় বলবো, কাকে কার বউ বলবো, সে বউয়ের সঙ্গে মায়ের সঙ্গে যে মেয়ের বয়সের ডিফারেন্স কত রাখবো, সব ইলেকশন কমিশন ক্ষমতা পেয়ে গেছে। ওরা ভারতবর্ষটাকে এইভাবে এক এক করে শেষ করে দিচ্ছে, ওরা ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। এক একটা সময় পদ্ধতি নিয়ে আসছে, দিয়ে ভারতবর্ষ শেষ। ঘুম থেকে উঠে ইচ্ছে হলে ডিমানিটাইজেশন করতে হবে, ডিমানিটাইজেশন করে দিল। এসেছিল স্মরণ সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন, ভোটার লিস্টে মৃত বলে দেখিয়েছে, সেটা বিএলওর ফল্ট বা ইয়ারোর ফল্ট। যতই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস দল প্রমাণ করার চেষ্টা করুক নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ফল্ট, সেটা নয়। এটা রাজ্য সরকার পরিচালিত, বিডিও বিএলও সব রাজ্য সরকার পরিচালিত, তাই ফল্ট এই রাজ্য সরকারি কর্মচারীদের। এর দায় তৃণমূল কংগ্রেসের, নম্বর 1। আর নাম্বার 2, একটা জীবিত ব্যক্তি যার বাবা মা বেঁচে আছে, যার স্ত্রী আছে, সন্তান আছে, তার এভাবে কন্ডোলেন্স করা, এটা তো আমাদের হিন্দু সভ্যতায় এটা নেই। আজকে সাংসদ, তার বয়স হয়েছে, তিনি এখন বৃদ্ধের পর্যায়ে পড়ে, 70 ছুঁই ছুঁই যার বয়স, তাই তার মতিভ্রম হয়েছে। তিনি দিল্লিতেও একজনকে বলেছিলেন যে রানকুনিতে গিয়ে কন্ডোলেন্স করবো, তাকে ইনভাইটও করে এসেছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। তার মতিভ্রম হয়েছে। তবে আমি বলবো যে কন্ডোলেন্স আপনাকে করতে হবে, আর বেশি দিন নেই, অপেক্ষা করুন। 26শে বিধানসভা নির্বাচনের পর আপনি দলের কন্ডোলেন্স করবেন। এর পক্ষেই এটা সম্ভব জীবিত অবস্থায় তার স্মরণ সভা করা। এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূলরা সমাজের কাছে কি বার্তা দিতে চাইলেন জানি না। কাউন্সিলর তিনি জীবিত আছেন, তার পরিবার পরিজন আছেন, তার বৃদ্ধ বাবা মা আছেন, স্ত্রী সন্তান আছেন। এর মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইলেন এটা আমার বোধগম্য হলো না। আসলে এই কাউন্সিলর আমরা বিভিন্ন সময় দেখেছি, সবসময় তিনি প্রচার আলে থাকতে ভালোবাসেন। সেই প্যান্টালুন্স থেকে শুরু করে দলের নবনির্বাচিত সভাপতিকে মানতে না পারা থেকে শুরু করে, আবার এই যে ঘটনাটা এসআইআরকে নিয়ে যে ঘটনাটা ঘটলো,